বন্ধুরা আজকে বানিয়েছি ব্রেড গোলাপজাম স্লাইস রুটি দিয়ে গোলাপজাম কিভাবে বানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। খুবই সহজভাবে বানানো যায় এটা। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে দেখুন আমি এখানে স্লাইস রুটি নিয়েছি। এই স্লাইস রুটি নিয়ে খুব সহজেই বানানো যায়। দেখুন এখানে আমি একটা কাঁচি দিয়ে রুটির সাইডগুলো কেটে দিচ্ছি। এই শক্ত অংশটা কেটে দিতে হবে, তা না হলে রুটিটা করা যাবে না। এরকম স্লাইস করে স্লাইস রুটিগুলো সাইড থেকে কেটে দেওয়ার পরে তারপরে হাত দিয়ে রুটিগুলো খুব ভালো করে আমি ছিঁড়ে দেব। এই ভালো করে ছিঁড়ে টুকরো টুকরো করে নিলাম পুরো রুটিটা। দেখুন এইভাবে পুরো রুটিটা টুকরো টুকরো করে নেওয়ার পরে আমি এখানে রুম টেম্পারেচারের দুধ নিয়েছি। এখন রুটির মধ্যে অল্প অল্প করে দুধ দেব এবং হাত দিয়ে মাখাতে থাকবো। একবারে বেশি দেব না, তাহলে মেজারমেন্টটা বুঝতে পারবো না। এইভাবে আপনারাও বানাতে পারেন, খুবই সহজ। পুরো ভিডিওটা দেখুন, পুরো বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। এই অল্প অল্প করে দুধটা দিয়ে দিয়ে ব্রেডটা আমি খুব সুন্দর করে মেখে নেব। দেখুন কত সুন্দর একটা মসৃণ তৈরি হয়েছে। এখন এই অবস্থায় হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তারপরে হাতে একটু তেল লাগিয়ে আমি এখন লেচি কেটে নিয়ে গোলাপ জামুনের জন্য গোল গোল শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নেব। বাড়িতে বানাতে পারেন, সহজ এবং সিম্পল, একদমই খুব সুন্দর হয়। আপনারা বুঝতেই পারবেন না যে এটা স্লাইস রুটি দিয়ে বানানো। দেখুন ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নিচ্ছি। খুবই সহজ। দেখুন আমার কতগুলো বল তৈরি হয়েছে এক প্যাকেট স্লাইস রুটি দিয়ে। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, দিয়ে এক বাটি, একটা কাচের বাটিতে এক বাটি চিনি দিলাম এবং ঠিক মেপে এই বাটি 1.5 বাটি জল দেবো আমি। মেজারমেন্টটা এইভাবেই রাখবেন। আপনারা বেশি বানালে ঠিক এই মেজারমেন্টেই বানাবেন, কোয়ান্টিটিটা বেশি করলে। এখন ভালো করে চাশনিটা তৈরি করে নেবো এবং অনবরত খুন্তি দিয়ে নাড়াবো। চাশনিটা ভালোভাবে রেডি হয়ে গেছে প্রায়। এখন আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু জাল করে নেব চাশনিটা বা চিনির রসটা। তারপরে সম্পূর্ণভাবে হয়ে গেলে এখন আমি এবারে নামিয়ে নেব। এটা নামিয়ে একটা পাত্রে আমি ঢেলে রেখে দেব। চাশনিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে, তেলটা মিডিয়াম হিট যখন হয়েছে আমি একে একে গোলাপজামগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে প্রত্যেকটা গোলাপজাম ছেড়ে দেওয়ার পরে তলা থেকে হালকা একটু নেড়ে দেব, দিয়ে এটা 10 থেকে 15 মিনিট ধরে মিডিয়াম আঁচে এটা আমি ভেজে নেব খুব সুন্দর করে। হাই হিটে যদি আমি করি ওপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে ভাজাটা হবে না। ঠিক দেখুন 5 মিনিট পরে ওপরের কালারটা কেমন হয়েছে। এভাবে মাঝে মাঝে একটু অনবরত নাড়িয়ে যেতে হবে। ভাজতে ভাজতে 10 মিনিট হয়ে গেছে। এই কন্টিনিউ এইভাবে নাড়াতে হবে এবং ভাজতে হবে। দেখুন এখানে ভাজা আমার হয়ে গেছে। 15 মিনিটের পরে কালারটা কেমন এসছে। যদি খুব হাই হিটে হতো তাহলে কালারটা অনেক আগে চলে আসতো, তাতে ভালো হতো না। গোলাপজামটা এবার তুলে নিয়ে আমি চাশনির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পুরো গোলাপজামটা দিয়ে দেবো চাশনিতে। দেওয়ার পরে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি রেখে দিতে পারেন, তবে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা এটা রাখবেন, তাহলে প্রপারলি চাশনিটা গোলাপজামের ভিতরে চলে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। 2 ঘন্টা পরে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কালার বা কি সুন্দর হয়েছে। পুরো প্রপারলি ভিতরে এর চিনির রসটা ঢুকে গেছে। খুবই সুন্দর এবং খেতে অসাধারণ হয়েছিল। আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারেন, বুঝতেই পারবেন না যে এটা কোনো স্লাইস রুটি দিয়ে তৈরি করা বা ব্রেড দিয়ে তৈরি করা। এতক্ষণ ভিডিও দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে একটু লাইক করবেন আর একটু সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ।